আসসালামু আলাইকুম। আসাদ নূর নাস্তিক বলে একজন আছে, যিনি প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদের ইসলাম ধর্মকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে যাচ্ছেন এবং বিভিন্ন রকমের প্রশ্ন ছুড়ে দিচ্ছে, যেগুলো আশা করি অনেকেই মনে ভুল ধারণা নিয়ে বসবাস করছেন বা ভুল ধারণা নিয়ে বসে আছেন। তো কথা হচ্ছে যে আসাদ নূর একটা ছবি এঁকেছিল, ছবি এঁকে বলছিল যে জিব্রাইল আলাইহিস সালাম এরকম দেখতে, বলে জিবরাইল আলাইহিস সালাম একটা ডানা দিয়েছে, ডানা দিয়ে বলল যে এরকম দেখতে। তো সেই ক্ষেত্রে উনি প্রশ্নটা করছেন যে যদি জিবরাইল আলাইহিস সালাম এরকম দেখতে হয়, তাহলে জিবরাইল আলাইহিস সালাম উড়লো কীভাবে? কারণ যেখানে আধুনিক যুগে রকেটগুলো মহাকাশে যেতে তার যে স্পিড লাগে, সেই ওই ডানায় কি যেতে পারে? তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে গিয়েছেন যে ফেরেশতাগণ নূর দিয়ে তৈরি, কোরআনে বর্ণিত আছে যে ফেরেশতাগণ নূর দিয়ে তৈরি। আমি আসাদ নূরের কাছে প্রশ্ন করতে চাই, নূর নূর শব্দ, নূর অর্থ হলো আরবিতে নূর, তাই আমরা যাকে বলি আলো, আর ইংলিশে বলা হয় লাইট। আপনি কি লাইট স্পিড চ্যাপ্টারটা পড়েছিলেন? কি বলছেন যে পৃথিবীর গ্র্যাভিটির যে ধর্ম আছে সেটা সবাই মানলেও লাইট মানে না, যার কারণে আমরা জানি যে ফেরেশতা আলো দিয়ে তৈরি বা নূর দিয়ে তৈরি। তাহলে সেক্ষেত্রে গ্র্যাভিটি মানেনি, সেক্ষেত্রে পৃথিবীর যে গ্র্যাভিটি হয় সেই গ্র্যাভিটির মানেনি। তা তাহলে তো সে যেতে পারে, তিনি তো আলো ছিল না। আসাদ নূরের দ্বিতীয় প্রশ্ন ছিল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম 6 বছর মেয়েকে বিয়ে করেছে এবং 9 বছর মেয়েকে তিনি তার সঙ্গে সহবাস করেছেন। তো উনি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছেন সেটা আমি ইউজ করছি না, কারণ আল্লাহ পাক বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে, ওরা যে কথায় যে ভাষা ইউজ করে আমাকে গালি দেয়, সে ভাষা তোমরা দ্বিতীয়বার রিপিট করো না। কথা হচ্ছে যে যে সময়টা ছিল সেই সময়টা 1400 বছর আগে। 1400 বছর আগে মানুষের গঠন, শারীরিক গঠন কী ছিল সেটা আমাদের জানা আছে, যে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছরে বিয়ে করেছিল, কাজী নজরুল ইসলাম কত বছর বিয়ে করেছিল, এগুলো আমাদের জানা আছে। কথা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিয়ে করেছে 9 বছর আয়েশাকে। তো তিনি শিশু ছিলেন না, তিনি একদমই শিশু ছিলেন না। যদি শিশু থাকতেন তাহলে তিনি কোনো হাদিসে বর্ণিত করে যেতেন যে আমি শিশু অবস্থায় বিয়ে করেছি, আমার এই রোগ আমাকে ধরা দিয়েছে। ওনার প্রশ্ন, এই যুক্তিটা উনি মেনে নিয়েছে, ঠিক আছে, উনি শিশু ছিল না। কিন্তু আরেকটা বিষয় হলো, উনি বলতে চাইছেন যে মানবিক দিক থেকে একটা 57 বছর বয়সে একটা 57 বছর বয়সে একটা 9 বছরের মেয়ে কি বিয়ে করতে পারে? আমি আসাদ নূরকে প্রশ্ন করতে চাই, আমাকে দেখে মনে হবে যেন আমি অনেক বয়স্ক ছেলে, কিন্তু অ্যাকচুয়ালি আমি তা নয়। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম 57 বছর বয়সে ইয়ং ছিল। এখন যদি আপনারা দেখেন, যদি শাহরুখ খান, ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান যদি একটা 18 বছর মেয়েকে বিয়ে করে, তাহলে তার সমালোচনা হবে না, কারণ তিনি এখনও পর্যন্ত আমাদের চোখে দেখায় যে ইয়ং আছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেইভাবে সার্বিকভাবে সেরকমই সময় নায়কের মতো ইয়ং ছিল, তখনও থাকতে পারে ইয়ং ছিল। আর আপনারা তো বলে এজ এ জাস্ট নাম্বার, বয়স শুধুমাত্র নাম্বার, বয়সে কোনো ইফেক্ট পড়ে না। তো এখন কেন আল্লাহ রসুলের বেলা নয়? আমার প্রশ্ন রয়ে গেল আপনার কাছে। গত 26শে এপ্রিল 2025 আসাদ নূর ও মাসুদ, যারা লাইভে এসেছিলেন, এসে ঠিক লাইভের শেষ পর্যায়ে, মাসুদের চলে যাওয়ার শেষ পর্যায়ে একজন প্রশ্ন করলো, যে মাসুদকে প্রশ্ন করলো, মাসুদ নিজেকে মুক্তি দাবি করে অথচ নাস্তিক। তো কথা হচ্ছে, প্রশ্ন করেছে যে আদম আলাইসাল্লাম মাটি দিয়ে তৈরি, আর অন্য প্রাণীরা সব কি দিয়ে তৈরি? তখন মাসুদ বলেছিলেন যে আদম আলাইসাল্লাম মাটি দিয়ে তৈরি করা হয়েছে এবং অন্য সকল প্রাণীদের পানি দ্বারা তৈরি করা হয়েছে। আমার কথা হচ্ছে যে প্রথম প্রাণের সৃষ্টি কোথায় হয়েছিল? বিজ্ঞান অনুযায়ী প্রথম প্রাণের সৃষ্টি কোথায় হয়েছিল? প্রাণের সৃষ্টি আমরা জানি যে পানিতে হয়েছিল। তা সেই অনুযায়ী দেখতে গেলে আল্লাহ পাক বলেছেন যে আমি পানি দিয়ে প্রাণী সৃষ্টি করেছি, তাহলে সেটা আর এটা বোঝা যায়। তাই আমি মাসুদকে প্রশ্ন করতে চাই, তাহলে কি আপনার নাস্তিক্যবাদের মনোধারণা ইসলামের দিকে এগোবে? দ্বিতীয়ত কথা হচ্ছে, বিজ্ঞান পরিবর্তনশীল, আজ যেটা বিজ্ঞান প্রমাণ করছে, কাল সেটা ভুলও হতে পারে, এটা বিজ্ঞান নিজেই বলে। আর কোরআন অপরিবর্তনশীল, অর্থাৎ কোরআনকে পরিবর্তন করা যায় না, তাই কোরআনকে 100% বিশ্বাস করা যায়, বিজ্ঞানকে নয়।
কথা হচ্ছে যে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করতে হবে না। আমি শেয়ারই চাই, কারণ মানুষের মধ্যে যে জ্ঞানের আলো সেগুলো ছড়াতে চাই, এবং মানুষের মধ্যে যেগুলো ভিতরে ঢুকে আছে না, যেগুলো মোটামুটি মানুষকে ভুল বোঝানো হচ্ছে, সেগুলো নিয়ে পর্যালোচনা করে বোঝাতে চাই। তার জন্য লাইকের কোনো প্রয়োজন হয় না, আপনারা চাইলে শেয়ার করতে পারেন। লোক দেখুক, লোক বুঝুক যে কি বলতে চাইছে না বলতে চাইছে, কিভাবে অন্য ধর্ম সমালোচনা করছে। আপনার না ভালো লাগলে আপনি কোনো ধর্ম করেন না, ঠিক আছে, আপনাকে কেউ বাধা দেয় না, যে আপনাকে কেউ জোরও করে না যে ইসলাম ধর্মের মধ্যে আসুন। তো কথা হচ্ছে যে কোনো ধর্মকে নিয়ে আপনি ছোট করে দেখাতে পারেন না। কি ভুল আছে না আছে সেটা আপনি ভালো করে বুঝিয়ে তারপরে সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন। এটুকু আমার